নুরুল হক নূর চাইলে যে কোনো দিন হাসপাতাল থেকে বাড়ি যেতে পারেন। ঢাকা মেডিকেলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। আঘাতের ধরন অনুযায়ী স্মৃতিশক্তি কমারও কোনো কারণ নেই। দুপুরে নুরুল হকের নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। ২৯ আগস্ট বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এরপর থেকেই তিনি ঢাকা মেডিকেলে ভর্তি। গঠন করা হয় মেডিকেল বোর্ড। নূরের শারীরিক অবস্থা জানালেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, রোববার রাতে নূরের জ্বর এসেছে। সাধারণ ফ্লুর নাকি ডেঙ্গু চিকুনগুনিয়া তা পরীক্ষা করা হচ্ছে। সত্যি কথা, আমরা যদি ওনার জ্বর না আসতো তো আমরা হয়তো এই সপ্তাহে প্ল্যান করতে পারতাম। এখন জ্বর যেহেতু আছে, আমরা আর একটু দেখবো আর কি। আর এই সব যা এখন চিকিৎসা চলছে, এটা উনি বাসায় গিয়েও আসলে নিতে পারবে। এটা ভাইরাল ফিভারও হতে পারে, অথবা যদি এখন ডেঙ্গু সিজন আপনারা জানেন, ডেঙ্গু চিকুনগুনিয়াও সম্ভাবনা থাকতে পারে। তো এটা এক্সক্লুড করার জন্য উনি টেস্ট লিখে দিয়েছেন। আমরা এই টেস্টটা করাবো আজকে, তাহলে আমরা জানতে পারবো যে আসলে এই জ্বরটার কারণ কি। পরিচালক আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এরকম আঘাতে নূরের স্মৃতিশক্তি কমার কারণ নেই। যে ধরনের ইনজুরি হয়েছে আসলে তাতে এই ধরনের মেমোরি লস হওয়ার সম্ভাবনা নাই। আমরা বলতে চাই যে ওনার এই, আপনারা যদি কথা বলেন, আমরা তো রেগুলার কথা বলি, ওনার কোনো মেমোরি লস এখন পর্যন্ত আমরা দেখি নাই। এবং এই অল্প পরিমাণ যে ইনজুরি যেটা বা ব্লিডিং, এটা থেকে মেমোরি লস হয় না। তিনি আরও জানান, নূরের ভাঙা হাড় জোড়া লাগতে 4 থেকে 6 সপ্তাহ লাগবে। চোখে রক্ত জমাট ছিল, সেটাও এখন আর নেই। দৃষ্টিশক্তিতেও কোনো সমস্যা নেই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।